বেগুন কোদর স্টেশন। বাংলার এই স্টেশনের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় এই স্টেশনে নাকি ভূত আছে। হ্যাঁ, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে বাংলার অন্যতম ভুতুড়ে স্টেশন বেগুন কোদর। ইতিহাস বলছে এই স্টেশন তৈরি হয়েছিল 1960 সালে। যদিও লাল মাটির দেশে গাছ গাছালিতে ঘেরাই নিরিবিলি স্টেশন চত্বর কিন্তু একটা সময় ছিল আর 5টা রেল স্টেশনের মতোই গমগমে। হ্যাঁ, আজকের এই নিরিবিলি ভুতুড়ে স্টেশন কিন্তু একটা সময়ে যাত্রীদের কোলাহল, ট্রেনের হুইসেল আর প্রতিদিনের ব্যস্ততায় রীতিমতো মুখর হয়ে থাকতো। কিন্তু একটা ঘটনার পরেই নাকি হঠাৎ করে বদলে যায় এই স্টেশনের চালচিত্র। 1966 সালে এক প্রকার হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এই স্টেশন। কিন্তু কেন? দিকে দিকে ছড়িয়ে পড়লো এই স্টেশনের স্টেশন মাস্টার নাকি স্বচক্ষে স্টেশনে ভূত দেখেছেন। ব্যাস, এরপর আর দিনের বেলাতেও নাকি এই স্টেশনে ছায়া মারাতো না কেউ। কিন্তু আদৌ কি তাই? গোটা বাংলার তো বটেই, এছাড়াও পুরুলিয়া জেলার একটি জনপ্রিয় এবং এক কথায় বলতে গেলে বহু চর্চিত স্টেশন হলো এই বেগুন কোদর। এই রেল স্টেশনটি অবস্থিত ঝালদা শহরের বেগুন কোদর গ্রামে। স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের মুড়ি কোটশিলা শাখার অধীনে এবং 1960 সালে এই বেগুন কোদর স্টেশনটি একটি হল স্টেশন হিসেবে গড়ে ওঠে। এবার আপনাদের বলি এই স্টেশনকে ঘিরে স্থানীয় মানুষের মুখে প্রচলিত গল্পগুলো। শোনা যায় শুরুর দিকে এই স্টেশনের যিনি স্টেশন মাস্টার ছিলেন তিনি নিজে এই স্টেশনে ভূত দেখেছিলেন। তবে সে ভূত নয়, একেবারে সাদা শাড়ি পরে রেল লাইন ধরে দৌড়নো ভূত। এই ধরনের রোমহর্ষক ভূতুড়ে গল্পের প্রতি কিন্তু মানুষ বরাবরই একটু বেশি ঝোঁকে, আর সেটাই হয়েছিল এই বেগুন কোদর স্টেশনকে ঘিরে। স্টেশন মাস্টার ভূতকে সাদা কাপড় পরে দৌড়তে দেখার পরেই তিনি জানিয়ে দেন তিনি আর এই স্টেশনে ডিউটি করতে পারবেন না। রাতের বেলা নাকি তার গা ভারী হয়ে যেত, সবসময় মনে হতো আশপাশে কেউ একটা অশরীরী রয়েছে, আর তাই সবসময় এই স্টেশনকে ঘিরে থাকতো একটা গা ছমছমে ভাব। ব্যাস, এরপর লোকমুখে এই গল্প ছড়ালো গোটা গ্রাম জুড়ে। ধীরে ধীরে লোকজন এই স্টেশনকে ঘিরে আরো গল্প জুড়তে শুরু করলো। কেউ বলল স্টেশন সংলগ্ন কুয়ো থেকে কান্নার আওয়াজ আসে, কেউ বলল সে নাকি স্পষ্ট দেখেছে কেউ একটা চাদর মুড়ি দিয়ে প্ল্যাটফর্মে হাঁটছে, কেউ বলল কোনো এক অশরীরী নাকি রোজ শেষ ট্রেনের অপেক্ষা করে, কেউ যদি বেশি রাত করে স্টেশন হয়ে ফেরে সেই অশরীরী নাকি তার সঙ্গ নেয়। আর এভাবেই বাংলার একটা আস্ত রেল স্টেশনকে রাতারাতি ভুতুড়ে স্টেশনে পরিণত করে দিল মানুষ। এরপর অবশ্য এই ভয়ঙ্কর গুজবের দৌলতে লোকজন ধীরে ধীরে এই স্টেশনে ছায়া মারাতেও ভুলে গেল। বুঝতে পারছেন কিভাবে একটা গমগমে স্টেশন রাতারাতি শুনশান ভুতুড়ে জায়গায় পরিণত হলো? আর এই গুজবের জোরেই এই শাখায় ট্রেন চলাচল করলেও একটা সময়ের পর আর বেগুন কোদর স্টেশনে কোনো ট্রেন থামতো না। সন্ধ্যের পর থেকে এই স্টেশনকে দূর থেকে দেখলেও লোকে ভয় পেত, যেন ফাঁকা অন্ধকার স্টেশনে সত্যি কোনো অশরীরী দাঁড়িয়ে আছে। অবশেষে 2006 সালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখা এই বিষয়টাকে নিজেদের তত্ত্বাবধানে নেয় এবং 2007 সালে ফেব্রুয়ারি মাসে এই স্টেশনে আবারও ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু শর্ত থাকে একটাই, এই স্টেশনে ট্রেন চললে তা শুধু দিনের বেলাতেই চলবে, রাতে এই স্টেশন এক প্রকার বন্ধই থাকবে। এরপর 2009 সালে এই স্টেশনকে আবারও হল স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। ইটিভি ভারতের প্রতিবেদন থেকে জানা যায় এক ভূত চতুর্দশীর দিন বিজ্ঞান মঞ্চের সদস্যরা রীতিমতো এই স্টেশনে রাত্রিবাসও করে। এছাড়াও বিজ্ঞান মঞ্চের তরফে ঘোষণা করা হয় কোনো ব্যক্তি যদি এই স্টেশনে ভূতের দেখা পায় এবং সেটা প্রমাণ করতে পারে তাহলে তাকে বিজ্ঞান মঞ্চের তরফে পুরস্কৃত করা হবে। আর এভাবেই একটু একটু করে বেগুন কোদর স্টেশনের ভাগ্যের অন্ধকার কাটতে শুরু করে। আজ দিনে রাতে বহু মানুষই এই স্টেশন হয়ে যাতায়াত করেন। যদিও আজও এই স্টেশনে রাতে কোনো রেলের কর্মচারী থাকেন না। এই মুহূর্তে সারাদিনে মোট 4টি প্যাসেঞ্জার ট্রেন এই স্টেশনে এসে দাঁড়ায়। যদিও এই স্টেশনের পরিকাঠামো বর্তমানে অনেকটাই উন্নত, উঁচু প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ সবটাই সময়ের সঙ্গে সঙ্গে এখানে তৈরি হয়েছে। এই স্টেশনে বর্তমানে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন। আপনারা যদি কেউ এই স্টেশনে গিয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনার জীবনে ঘটে এমন কোনো অলৌকিক ঘটনা থাকলে সেটাও আমাদের কমেন্টে লিখবেন।